আমাদের প্রধানমন্ত্রী নিজে একটা গাছ পুঁতলেন, স্লোগান দিলেন এক পেড় মাকে নাম, মানে মায়ের নামে একটা গাছ। শুনতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ক্যামেরার সামনে দৃশ্যটাও সুন্দর। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসে, মায়ের নামে একটাই গাছ আর বন্ধুর নামে হাজার হাজার বছর পুরানো জঙ্গল কেটে ফেলা, এই দুটো কি একসঙ্গে চলে? যে মা আমাদের জন্ম দিয়েছেন তিনি কি শুধু একটা চারা চেয়েছিলেন, নাকি তিনি চেয়েছিলেন এমন একটা পৃথিবী যেখানে তার সন্তানরা নিঃশ্বাস নিতে পারবে? একদিকে বলা হচ্ছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, আর অন্যদিকে আদানির বন্ধুর জন্য পাহাড় কাটা হচ্ছে, প্রাচীন বন উধাও হচ্ছে, নদীপথ বদলে দেওয়া হচ্ছে। প্রশ্ন খুব সাধারণ, মায়ের নামে শুধু কি ছবি তোলা হবে, নাকি মায়ের ভবিষ্যৎও বাঁচানো হবে? যে আরাবল্লী হাজার হাজার বছর ধরে মরুভূমিকে আটকে রেখেছে, যে বন বৃষ্টি ডেকে আনে, যে পাহাড় জল ধরে রাখে, সেগুলি কি মায়ের সম্পত্তি নয়? যদি সত্যি এক পেড় মাকে নাম হয়, তাহলে কেন মায়ের শরীরের মতো এই পৃথিবীকে বুলডোজার চালিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে? একটা গাছ লাগানো সহজ, ক্যামেরা আছে, তালি আছে, স্লোগান আছে, কিন্তু একটা প্রাচীন বনকে বেঁচে ফেলা ব্যবস্থা চলছে, সেটার কোনো ফটো সেশন নেই, কোনো স্লোগান নেই, শুধু বিক্রি করার সাহস আছে। আজ যদি মায়ের নামে গাছ লাগিয়ে মায়ের ভবিষ্যৎটাই কেড়ে নেওয়া হয়, তাহলে সেটা শ্রদ্ধা নয়, সেটা অভিনয়। আর একটা প্রশ্ন খুব স্পষ্টভাবে করা দরকার, যদি সরকার বলে তারা রামের পথে চলছে, যদি মঞ্চে মঞ্চে রামের নাম নেওয়া হয়, যদি স্লোগানে জয় শ্রীরাম হয়ে ওঠে, তাহলে এই প্রশ্নটাও এড়ানো যায় না, রামের নামে এই জঙ্গল, এই পাহাড়, আরাবল্লীকে ছেড়ে দেওয়া যায় না? শ্রীরাম তো বনবাসে গিয়েছিলেন বন ধ্বংস করতে নয়, বনের মধ্যে বেঁচে থাকা শিখতে। শ্রীরাম কখনো পাহাড় কাটতে বলেনি, শ্রীরাম কখনো নদী বেছে খেতে বলেনি, শ্রীরাম কখনো প্রাকৃতিককে প্রজেক্ট করেনি। আজ যা হচ্ছে তা শ্রীরামের আদর্শ নয়, তা শ্রীরামের নাম ব্যবহার করে ধর্মকে হাতিয়ার বানানো। যদি সত্যিই রাম হৃদয়ে থাকতেন, তাহলে আরাবল্লী কাটার আগে এক মুহূর্ত থামা হতো, কিন্তু থামা হয়নি, কারণ এখানে রাম বিশ্বাস নয়, এখানে রাম শুধু স্লোগান। যদি ধর্মই সত্যি পথ দেখাতো, তাহলে বন বাঁচত, পাহাড় বাঁচত, নদী বাঁচত। আর শ্রীরামের সাথে আরাবল্লী পর্বতের ইতিহাস জড়িয়ে আছে। আর যদি এসব না বাঁচে, তাহলে খুব পরিষ্কার, রামের নাম নেওয়া হচ্ছে মুখে, শুধু রাজনীতি লাভের জন্য, কিন্তু মনে রাম নেই। আজ আরাবল্লী নিয়ে কথা বলা মানে শুধু পাহাড় নিয়ে কথা বলা নয়, আজ আরাবল্লী নিয়ে কথা বলা মানে ভবিষ্যতের দিকে তাকিয়ে কথা বলা। আমরা নিজেরাই ধ্বংস ডেকে আছি। আজ যারা দেশ চালাচ্ছে তাদের অনেকেই আর বেশি দিন এই পৃথিবীতে থাকার কথা নয়, কারণ তারা বৃদ্ধ হয়ে গেছে। আর প্রধানমন্ত্রীর তো সন্তানই নেই, তাদের ভবিষ্যৎই নেই। আর যাদের সন্তান আছে, তাদের সন্তান বিদেশে থাকে, বা যারা এখন ভারতে আসে, পরবর্তীতে তারা যে কোনো ভালো পরিবেশযুক্ত দেশে গিয়ে সেই দেশের নাগরিকত্ব নিয়ে থাকতে পারবে, কারণ তাদের টাকা আছে বলে তাদের দেশ ছাড়তে পারবে, কারণ তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি, আমি, আমাদের মতো কোটি কোটি ভারতীয়, আমরা পারবো না। তাই প্রকৃতি বাঁচুক বা মরুক, তাদের কিছু আসে যায় না, কিন্তু আপনাদের আসে যায়, কারণ আপনাদের সন্তান আছে। আজ পাহাড় কাটা হচ্ছে, আজ বন উধাও হচ্ছে, আজ জলকে খেলনা ভাবা হচ্ছে। আজ আমরা নিজের চোখে দেখছি বা নিউজে শুনছি, দিল্লি, হরিয়ানা, আসাম, এই 3 রাজ্যে সবচেয়ে খারাপ বায়ু, কিন্তু সরকার বায়ু দূষণ থামাতে পারছে না, কারণ প্রকৃতি বিপর্যয় ধীরে ধীরে আসে। সে চেঁচায় না, সে ঘোষণা দেয় না, সে হঠাৎ আঘাত করে। আজ যদি আরাবল্লী কাটা হয়, কাল মরুভূমি শহরে ঢুকবে। আজ যদি পাহাড়কে কাগজে মুছে দেওয়া হয়, কাল জল কাগজে লিখে আনতে হবে। তোমার সন্তান যখন জল চাইবে, তখন কোনো রিপোর্ট কাজে আসবে না, কোনো নোটিফিকেশন বাঁচাবে না। টাকা থাকবে, কিন্তু জল থাকবে না। আরাবল্লী কম উঁচু বলে দুর্বল নয়, আরাবল্লী পুরানো বলে বিপজ্জনক, কারণ পুরানো জিনিস ভাঙলে তার ক্ষতি বহু প্রজন্ম ভোগ করে। আজ যারা হাসছে, বলছে কিছু হবে না, ইতিহাস তাদের নামের পাশে লিখবে, এরা ছিল ধ্বংসের আগের দর্শক। আরাবল্লী পাহাড় নয়, আরাবল্লী শেষ সতর্কতা বার্তা। আজ যদি না থামাও, আগামীকাল আর থামানোর মতো কিছু থাকবে না, কারণ প্রকৃতি ধীরে আসে, কিন্তু আসে সম্পূর্ণ ধ্বংস নিয়ে। আর আমাদের প্রধানমন্ত্রীকে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, আপনি কাটতে যদি হয়, আপনার রাম রাজ্যে তৈরি করা আপনার দিল্লিতে গাজীপুরে যে 70 একর জমি জুড়ে, জায়গা জুড়ে কুতুব মিনারের চেয়ে উঁচু আবর্জনার পাহাড় তৈরি করেছেন, সেটা আপনার বন্ধু আদানিকে বিক্রি করুন। তাতে জনগণ খুশি হবে, জনগণের লাভ হবে, দিল্লির মানুষ একটু হলেও ভালো হাওয়া পাবে। এখন আপনার, আমাদের একটাই কাজ, দেশকে বিক্রি করা থেকে রক্ষা করা। আর আমাদের দেশের কিছু বিক্রি হতে দেখে চুপ থাকা যাবে না। তাই আপনারাও এগিয়ে আসুন, কিছু না করতে পারেন ভিডিওটি লাইক করুন, আর পরবর্তী এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন, কারণ
আপনি এখনো বোঝেন যে প্রাকৃতিক শক্তি কি ও মানুষের জন্য প্রকৃতি বাঁচিয়ে রাখা কতটা দরকার। বন্দে মাতরম।